বাই বাই দাও, কিসের বাই বাই, কিসের টাটা? আরে যেই আসসালামু আলাইকুম শব্দটা জান্নাত থেকে এসেছে, আপনি মুসলমান দাবি করতেছেন, অথচ সন্তানকে আপনি ওই সালামটা শিক্ষা না দিয়ে ইহুদি খ্রিস্টানদের একটা কালচার টাটা শিক্ষা দিচ্ছেন, বাই বাই শিক্ষা দিচ্ছেন। এটা তো হতে পারে না। আপনি বলতে পারতেন, বাবা ওই যে তোমার চাচা চলে যাচ্ছে, বলো আসসালামু আলাইকুম। বলেন না আসসালামু, বলেন আমার সঙ্গে সঙ্গে বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন সালামের মধ্যেও কারসাট হয়ে গেছে, আসসালামু আলাইকুম। না না, এটা হতে পারে না। আপনি মুসলমান, এতটুকু শব্দও যদি আমরা শুদ্ধ করে বলতে না পারি, তাহলে মানব জীবন কেমনে কাটাইলাম? আল্লাহ আমার বিচার করতে হবে, আমি তো আমার বিচার করলে আমি জাহান্নামে চলে যাব। আমার হিসাবটা আমি করলেই তো আমি একবারও জান্নাতের উপযোগী না, আমি নিজেই তো জাহান্নামের উপযোগী। মৌলা আলী বলতেন, তুমি তোমার হিসাব করো, ওই হিসাব তো অনেক দূর। রাতে ঘুমানোর আগে তুমি একটু তোমার হিসাবটা করো যে তোমার জায়গা তুমি কোথায় রাখছো। সুতরাং সম্মানিত বাবাজিরা, আমরা আমাদের সন্তানদেরকে টাটা শিক্ষা বাদ দিয়ে, বাই বাই শিক্ষা বাদ দিয়ে আসসালামু আলাইকুম সালাম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এগুলা শিক্ষা দিলে কি হবে? আপনার সন্তানের ভেতরে অটোমেটিক দেখবেন রসুলে আকরামের প্রতি এক প্রকার মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর একবার যদি আপনার সন্তানের ভেতরে দয়াল নবীজির মহব্বত সেট আপ হয়ে যায়, এই দুনিয়া আপনার সন্তানের অন্তর হতে ঈমান কেড়ে নিতে পারবে না।